আসসালামু আলাইকুম। আমরা ইংরেজির একদম শুরু থেকে শেখার ট্রাই করতেছি। যাই হোক, এর মধ্যে টেন্সটা যদি না শিখি তাহলে কোনোভাবেই ইংরেজি শেখা সম্ভব না। শুদ্ধভাবে ইংরেজি বলা বা শেখা সম্ভব না। যেমন অনেকেই বাংলাদেশের একজন কৃষক একদম পড়াশোনা করে নাই, বা একজন রিক্সাওয়ালা যে 5 পাসও করে না, 2 পর্যন্ত পড়ে না, একদম পড়াশোনাই করে না, সে কিন্তু বাংলায় কথা বলতে পারবে, কিন্তু সে প্রপারলি রাইট ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবে না। সঠিক বাংলা, শুদ্ধ বাংলা তার পক্ষে বলা আদৌ সম্ভব নয়। ঠিক এরকম ভাবে একজন ডিসএডুকেটেড পার্সন, আনএডুকেটেড পার্সন, ইলিটারেট পার্সন বাংলাদেশের, সে যদি আমেরিকাতে যায়, আর সে যদি আমেরিকাতে এরকম 1 বছর 2 বছর 3 বছর এরকম থাকে, 1-2 বছর থাকে, তাহলে সে ইংরেজি কথা বলতে পারবে, ইংরেজিতে বলতে পারবে, কিন্তু তার জন্য রাইট ইংলিশ ইউজ করা, রাইট ইংলিশ বলা বা লেখা তো আদৌ সম্ভব না। তো যাই হোক, শুদ্ধভাবে ইংরেজি বলতে পারা বা যে কোনো ভাষা শেখার জন্য ওই ভাষার গ্রামারটা কিন্তু অবশ্যই আমাকে জানতে হবে। তো ইংরেজি ভাষার জন্য যে গ্রামারের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে টেন্স। আমি যাই শিখি না কেন, ইংরেজির যত কিছুই শিখি, বা এই যে এসএসসি এইচএসসি লেভেলের যাই কিছু আমি এসে লিখি, প্যারাগ্রাফ লিখি, আর্টিকেল পড়ি না কেন, রাইট ফর্ম ভার্ব করি না কেন, কানেক্টরস করি না কেন, যাই কিছু করি, ন্যারেশন ভয়েস, হ্যাঁ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, যাই কিছু করি না কেন, এগুলো কিন্তু টেন্সের উপরে বেসিস করে। টেন্সটা ভিত্তি, এটা ভাষার ভিত্তি। টেন্সটা লাগবে শুদ্ধভাবে ইংরেজি শিখতে গেলে, ইংরেজির আমার টপার হইতে গেলে তো আমাকে অবশ্যই টেন্স জানতে হবে। এই জন্য টেন্সের ক্লাসটা এখন আমরা A to Z ইনশাল্লাহ আস্তে আস্তে করে নেব। টেন্সের ক্লাসটা আমরা অবশ্যই শেষ করবো ইনশাল্লাহ। তো এখানে লিখছি টেন্স অর্থ। টেন্সের অর্থটা কি? টেন্স তো একটা ইংরেজি শব্দ, তো এর বাংলা কি? টেন্স ডিনোটস টাইম। টেন্স কি ইঙ্গিত করে? টেন্স অর্থ কি? টেন্স মিনস টাইম। তো সময় যে কথা, কালও একই কথা, সমার্থক শব্দ। ধরো টেন্স অর্থ কি? এটা আমরা জানি, টেন্স অর্থ সময়। মানে টেন্স বলতে টেন্সের অর্থই কি? টেন্সের অর্থই হচ্ছে টাইম বা সময়। তো এখানে টেন্সের অনেক সংজ্ঞা বিভিন্নভাবে দেওয়া যায়। তো আমার কাছে যেটা ভালো লাগছে সহজভাবে, যে ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ টেন্স? টেন্সের সংজ্ঞাটা কি? টেন্সের সংজ্ঞাটা, ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স ইকুয়াল টাইম। আর টেন্সকে আমরা যেটা, টেন্স আসলে চিনব কিভাবে? যে পার্ট অফ স্পিচ 8 প্রকার, পার্ট অফ স্পিচ 8 প্রকার, এর ভিতরে আমরা কোন প্রকারের টেন্স দেখে আমরা চিনব? সরি, এর ভিতরে কোন পার্ট অফ স্পিচ দেখে আমরা টেন্স চিনব? 8 প্রকারের ভিতরে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এরকম আছে 8টা আছে। তো এর ভিতরে আমরা ভার্ব দেখেই টেন্স চিনব, ভার্ব দেখেই আমরা টেন্সকে চিনব। তাহলে ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে আমরা সংজ্ঞা দিচ্ছি, ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। অর্থাৎ এই ভার্বটা, যে ক্রিয়াটা যে সংঘটিত হবে, ক্রিয়া যে তার কাজটা করবে, এটা কিন্তু 3 ভাবেই হয়। যেমন আমরা সময়টা 3 ভাবে ভাগ করতে পারি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো ক্রিয়া সংঘটিত হওয়ার সময়, ক্রিয়াটা কোন সময়ে এটা হলো, এটা বর্তমানে হলো নাকি ভবিষ্যতে হবে নাকি অতীতে হয়ে গেছে, এই যে ক্রিয়া সংঘটিত হওয়ার সময়, এটাকে কি বলে? টেন্স বলে। যেমন আমরা উদাহরণ দিচ্ছি, আমরা তার সাথে পরামর্শ করি, এই যে এটা প্রেজেন্টে, আমরা এগুলো পড়বো। প্রেজেন্ট কেন? আমরা তার সাথে পরামর্শ করেছিলাম। এই যে পরামর্শ নিয়ে এতটুকু, শুধু দেখেন এখানেই কিন্তু পার্থক্যটা হয়েছে, আর বাকি কিন্তু সব ঠিকই আছে। এখানে দেখেন, পরামর্শ, আমরা তার সাথে পরামর্শ করি, আমরা তার সাথে পরামর্শ করেছিলাম, আমরা তার সাথে পরামর্শ করব। এই যে আমরা তার সাথে, এগুলো কিন্তু সমস্যা না। এই যে ডিসকাস, পরামর্শ করা, আলোচনা করা, ঠিক আছে? এই যে পরামর্শ, এর মধ্যে পার্থক্য, পরামর্শ করি, পরামর্শ করেছিলাম, পরামর্শ করব। এই যে ক্রিয়ার ভিতরে কিন্তু ডিফারেন্স হওয়ার কারণে, পার্থক্য হওয়ার কারণে টেন্সও কি হয়ে গেল? পার্থক্য হয়ে গেল। তাহলে ভার্ব, ভার্ব দেখে আমরা কি চিনবো? টেন্সটা চিনবো। যেমন এখানে দিচ্ছি একটা, টেন্স চিনতে হয় ভার্ব বা ক্রিয়া দেখে। টেন্স যে আমরা চিনবো, এটা শুধুমাত্র কিসের উপর ডিপেন্ড করে? আমরা ভার্ব দেখে টেন্সটা চিনবো। তাহলে ভার্বের যে পরিবর্তন, ভার্ব নিয়ে যে খেলাটা, ভার্ব নিয়ে যে ভার্ব যে সংঘটিত হওয়ার যে সময়টা, এটা আসলে টেন্স।
এরপরে আমরা টেন্সের সময়, টেন্সের প্রকারভেদ, ঠিক আছে, প্রত্যেকটি টেন্স গুলা বিভিন্নভাবে আমরা বিস্তারিতভাবে ইনশাআল্লাহ চিনবো, এগুলো শিখবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।